নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি শুভ্র। এই মুহূর্তে নজর রাখবো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবরের। সবার আগে এই খবরও কিন্তু আমরা ব্রেক করছি। ভিন রাজ্যে যুবতী নার্সের রহস্য মৃত্যু ঘটনায় কিন্তু উত্তেজনা, একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের দেওঘরে একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন ওই নার্স, এবং যেমনটা জানা যাচ্ছে যে গত 22শে ডিসেম্বর শেষ পরিবারের সাথে যোগাযোগ হয় ওই যুবতী নার্সের। তারপর থেকে কিন্তু আর কোনো যোগাযোগ করেনি। গতকাল দেওঘরে মহিলা হোস্টেল থেকে দেহ উদ্ধার হয়। গত 3 বছর ধরে কর্মরত ছিলেন ওই বেসরকারি নার্সিংহোমে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো দুর্গাপুরের খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেদিকে আমরা সবার আগে নজর রেখেছি। ভিন রাজ্যে যুবতী নার্সের রহস্য মৃত্যু। ঝাড়খণ্ডের দেওঘরে বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন ওই যুবতী। গত 22শে ডিসেম্বর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল দেওঘরের ওই নার্সিংহোমে যে মহিলা হোস্টেল রয়েছে সেই হোস্টেল থেকে দেহ উদ্ধার হয়। গত 3 বছর ধরে কর্মরত ছিলেন ওই নার্সিংহোমে, এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবারের এবং পাশাপাশি কিন্তু যে অঞ্চলে তিনি বসবাস করতেন সেই অঞ্চলেও। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে রয়েছেন দুর্গাপুর থেকে আমাদের 99 নিউজ বাংলার নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিক দা, যুবতী নার্সের ভিন রাজ্যে তিনি কর্মরত ছিলেন, রহস্য মৃত্যু, হোস্টেল থেকে তার মৃতদেহ উদ্ধার হলো, আপডেট কি রয়েছে? তোমাকে জানিয়ে রাখি, গত 21শে ডিসেম্বর প্রথম তার মায়ের সাথে কথা হয়েছিল, লাস্ট শেষবারের মতো কথা হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু আর কোনো যোগাযোগ নেই। দুর্গাপুরের আরা টেটিখোলার বাসিন্দা বিউটি রানার, তিনি গত 3 বছর ধরে দেওগড়ের একটি বেসরকারি নার্সিং হোমে কর্মরত ছিলেন, এবং যখন পরিবার তার সাথে যোগাযোগ করতে পারছে না, সেই সময় পরিবারের তরফ থেকে বেশ কয়েকজন দেওঘরে যায়, এবং গতকাল যেটা শোনা যাচ্ছে যে তিনি যেখানে থাকতেন, যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখান থেকেই কিন্তু ওই বিউটি রানার দেহ উদ্ধার হয়েছে, এবং সেটা পচনশীল দেহ, এমনটাই সূত্রের খবর। তবে এই বিষয়ে বিস্তারিত আরো জানাবে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই আমার সাথে রয়েছে। সনাতন, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে এই বিউটি রানার রহস্য মৃত্যু নিয়ে? হ্যাঁ দেখো প্রসিদ্ধ, যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুরের টেটিখোলা এলাকার বাসিন্দা বিউটি রানা, সে 3 বছর ধরে দেওঘরে, অর্থাৎ ঝাড়খণ্ডের দেওঘরে ত্রিদেব হাসপাতালে কর্মরত ছিলেন, নার্সের কাজ করতেন। এবং গত যে সেই প্রথম থেকেই তার ছেলেকে, অর্থাৎ সন্তানকে নিয়েই সে সেখানে থাকতো, এবং যেমনটা একটি হোস্টেলে সে থাকতো। এবং গত 21 তারিখ তার পরিবারের সাথে লাস্ট কথা হয়। তারপর থেকে তার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। পরিবারের লোকেরা স্বভাবতই চিন্তিত হয়ে পড়ে, এবং তারা গতকাল তার বাবা, ভাই সহ পরিবারের বেশ কয়েকজন সেই যে ঝাড়খণ্ডের যেখানে ত্রিদেব হাসপাতাল সংলগ্ন একটি হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে তারা যায় এবং গিয়ে দেখে যে সেই মেঝেতে তার যে মেয়ে, অর্থাৎ যে বিউটি রানার দেহ যে একেবারে পচনশীল অবস্থায় পড়ে আছে। এবং স্বভাবতই যখন এই ঘটনা এখানে জানাজানি হয় টেটিখোলা এলাকায়, তখন থেকে কিন্তু আরো যে একবারে শোরগোল পড়ে যায়, শোকস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা জুড়ে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে তার মায়ের যেমনটা অভিযোগ, তার মা যেমনটা অভিযোগ করছেন যে এই যে ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, এবং মেয়েকে খুন করে দেওয়া হতে পারে। কোনো পার্টিতে গিয়েছিল মেয়ে, সেখানে যে তার যারা সহকর্মী রয়েছে তারাই কিন্তু তাকে একেবারে যে খুন করেছে, এমনটাই কিন্তু তার মা অভিযোগ করছেন। যদিও এই ঘটনাকে ঘিরে যে যেমনটা শোরগোল পড়েছে, তেমনি তার সঙ্গে যে থাকতো, যে 2 বছর ধরে তার সঙ্গে ছিল তার ছেলের দেখভালের জন্য, তারই যে স্থানীয় এক যুবতী, সে যেমনটা জানাচ্ছেন যে এই যে মৃত্যু হয়েছে এর পিছনে হয়তো কোনো কারণ থাকতে পারে। তবে তিনি যতদিন ছিলেন সেখানে, যতদিন ছিলেন সেখানে, যে ততদিন পর্যন্ত কিন্তু বিউটির সেরকম কারোর সাথে শত্রুতা ছিল না। তবে তারপর যদি কিছু হয়ে থাকে তাহলে সেরকম কিছু ঘটনা হতে পারে, তেমনটাও সে আশঙ্কা করছে। যদিও এটি পুরোটি তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই একটা প্রশ্ন আমি তোমাকে করব, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবারের তরফে, যেহেতু নিউ টাউনশিপ থানার ঘটনা, কোন রকম অভিযোগ দায়ের কিছু করা হয়েছে? হ্যাঁ দেখো, এই ঘটনাটা যেহেতু ওই ঝাড়খণ্ডের দেওঘর সংলগ্ন ত্রিদেব হাসপাতালের নার্স ছিল, এবং সেই যে স্থানে সেইখানেরই একটি হোস্টেলে, মহিলা হোস্টেলে সে থাকতো, সেজন্য এই যে ঘটনার যে অভিযোগ একেবারেই সেখানে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সনাতন। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছেন যে একেবারেই রহস্য মৃত্যু বলা চলে এই যে বিউটি রানা,
যে নার্স ছিলেন এবং সেই গত 3 বছর ধরে যেমনটা সনাতন জানালো যে কর্মরত ছিলেন ত্রিদেব নার্সিং হোম বলে একটি হাসপাতাল রয়েছে দেওঘরে, বেসরকারি হাসপাতাল, সেখানে কর্মরত ছিলেন। এবং তার মায়ের সাথে আমরা কথা বলেছিলাম, তার মা কিন্তু এই গোটা ঘটনাটাতে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এবং তার মা যেমনটা জানিয়েছেন যে তার উপরে এই অর্থাৎ বিউটি রানার উপরে হিংসে ছিল ওখানকার যারা কর্মচারী রয়েছে এই হাসপাতালের, এমনটাই কিন্তু মা সেখানে উল্লেখ করেছেন। এবং সেই হিংসের কারণেই কি তাকে খুন করা হলো বা তাকে মেরে দেওয়া হলো, এখনো পর্যন্ত কিন্তু এইটুকুই খবর রয়েছে যে একটি রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে এটা আদৌ খুন নাকি অন্য কোনো কারণে এই বিউটি রানার মৃত্যু হয়েছে সেদিকে অবশ্যই আমাদের পরবর্তীকালে নজর থাকবে। তবে এর পাশাপাশি শুভ্র আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে এই বিউটি রানার কিন্তু তিনি বিবাহিতা ছিলেন এবং গত 5 বছর আগে তার বিয়ে হয়েছিল, তার 4 বছরের একটি সন্তান আছে। তিনি বেশ কিছুদিন সেই সন্তানকে নিয়েও কিন্তু দেওঘরে ছিলেন। পরবর্তীকালে তার যে দেখভাল করত ওই টেটিখোলা এলাকারই এক যুবতী, যেমনটা সনাতন জানালো, তারা কিন্তু ফিরে আসে। তারপর থেকে বিউটি রানা একাই থাকছিলেন এবং ওই সন্তানের যেটা জানা যাচ্ছে সূত্র খবর যে জন্ম হয়েছিল কিন্তু ওই দেওঘরেই। ফলে বার্থ সার্টিফিকেট নেওয়ারও একটা বিষয় ছিল এবং তারপরে বিউটি রানা কিন্তু পাকাপাকি ভাবে দুর্গাপুরে ফিরে আসার পরিকল্পনা করেছেন, এমন মানে করছিলেন, এমনটাও কিন্তু তার পরিবার সূত্রে জানা যাচ্ছে। ফলে এই গোটা ঘটনায় কিন্তু একটা ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু একটা রহস্য কিন্তু ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে। কিভাবে ওই নার্স কর্মরতা যে নার্স তার মৃত্যু হলো, এটা কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ। শুভ্র, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন দুর্গাপুরের টেটিখোলা অঞ্চল থেকে নিউজ এডিটর কৌশিক বসু এবং আমাদের প্রতিনিধি দুর্গাপুরের সনাতন গড়াই। এবং ঠিক যেমনটা কিন্তু জানা গেল যে রহস্য মৃত্যু, এবং এই রহস্য মৃত্যুকে ঘিরেই কিন্তু ঘনীভূত হচ্ছে আরও রহস্য। কারণ তিনি কিন্তু 5 বছরের বিবাহিতা বিউটি রানা, 4 বছরের তার পুত্র সন্তানকে নিয়ে থাকতেন ঝাড়খণ্ডের দেওঘরে। তিনি গত 3 বছর ধরে কিন্তু দেওঘরেরই একটি বেসরকারি নার্সিংহোমে নার্সের চাকরি করতেন। হঠাৎ করেই তার এই রহস্য মৃত্যু এবং গত 22শে ডিসেম্বর তার পরিবারের সাথে শেষ যোগাযোগ হয়। তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। গতকাল সন্ধ্যাবেলায় ওই হোস্টেল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনাকে ঘিরেই কিন্তু রীতিমতন এখন রহস্য দানা বেঁধেছে। পরিবারের লোকেরা ঠিক কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। 21 তারিখে ফোন করেছিলাম, তা আমার মেয়ে বললে যে আমি পৌষ সংক্রান্তির সময় সব আসবো। তা আমার মা খুব জ্বর, হ্যাঁ, তা জ্বর, আমি ওইখানে যাবো, গিয়ে সব কাজকাম দেখবো আর করবো। আমি জিএনএম সার্টিফিকেটটা তো নিয়ে এলাম ব্যাঙ্গালোর থেকে। তা অনেক কথা বললো সংসারের মধ্যে, বললে মা আমি ভাড়া ঘরে থাকবো আর থাকবো। ঠিক আছে, সবই হলো, মনের কথা হলো। তোমার দাদাও ফোন করলো, ফোনে কথা বললো মেয়ের সঙ্গে নিয়ে। তারপর দিন থেকে 22 তারিখ তো চলে গেল, ফোন ধরছে না। হ্যাঁ, 22টা গেল। ওইখানে কি জন্য গেছিল? কাজ করতে, চাকরি করতেই গিয়েছিল। কিসে কাজ করতে? ওই নার্সিং, নার্সিং এর কাজ করে। কোন হসপিটালে ছিল? ত্রিদেব নার্সিং। তারপর কি হলো? দিয়ে ত্রিদেব নার্সিং হোমে ডিউটি করতো, ওইখান থেকে ভাড়া ছিল। ওটা কোথায়? ত্রিদেব নার্সিংটা কোথায়? ওই দেওঘরে ত্রিদেব নার্সিং হোম, হ্যাঁ, ওইখানেতেই ডিউটি করছে। তারপরে আমি তো আর ফোনে আর পাই না। 22 তারিখ লাস্ট কথা হয়েছে ওই 21 তারিখই হবে। হ্যাঁ, তারপর 22 তারিখ থেকে আমি আর ওকে ফোনে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ঘুরতে যাব, জয়দেব যাব, সবাই প্ল্যান করেছি, ঘুরলাম। আমি জানি ফোনটা খারাপ হয়ে গেছে, তা ফোনে পাচ্ছি না, একটু পরেও ফোন করবে। ওই করে 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 আশা দিয়ে কালকে ক তারিখ গেল, ওই বললাম যে যাও, আমার মনটা তো খারাপ লাগছে, আমার মেয়েকে পেছি না, কি হলো, হ্যাঁ, কেউ কিছু করলো না কি করলো, তারপর যাও গিয়ে খোঁজ নিয়ে এসে। ওই সম্পর্কে আমার দিদি হয়, ওর নাম হচ্ছে বিউটি রানা। তোর বাড়ি হচ্ছে দুর্গাপুর টেটিখোলা। ও দেওঘর, ওখানে ও কাজ করতো, ও ত্রিদেব হসপিটালে, ওখানে ইনচার্জ ছিল আইসিইউতে। তো ওখানে থাকতে থাকতে কাজ করছিল। হঠাৎ করে একদিন বাড়িতে বললে আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পরে বাড়িতে বলেছে আমি বাড়ি যাব। তারপরে আবার হসপিটালে বলেছে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আবার ফোন করে বলে আমার শরীর অসুস্থ, আমি এখন বাড়ি যেতে পারবো না, বাবাকে ফোন করে বলে। তারপর তার বাড়ির লোক বললো যে আসছে না কেন, হসপিটাল থেকে ফোন করেছে, হসপিটালের কাজেও আসেনি। তারপর থেকে ফোন অফ, আজকে 7-8 দিন ধরে ফোন অফ। তারপর থেকে আর কোনো খবর পাইনি। তোর বাবা গেছিলো দেখতে, মেশো দেখে আসার পরে কালকে বডি পাওয়া গেছে। কি মনে হচ্ছে, কি কারণে?
মনে হচ্ছে মার্ডারই করেছে, কেন কি ও এরকমভাবে তো কিছু কোনো ওর কাছে যে ও রুমে থাকতো সেই জিনিসপত্রটুকু ওর রুমে নেই, ও একাই পড়েছিল, ওটা কেউ মার্ডারই করেছে। এর আগে কারোর সঙ্গে ঝামেলা কিছু অশান্তি হয়েছিল? সেটা তো বলতে পারবো না, কেন কি ও হসপিটালে রিস্ক হতেও পারে। এবার স্টাফরা কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছে না যে কি হয়েছে না হয়েছে, ওরা কোনো রকম কোনো কিছু বলছে না। ও কোন পোস্টে ছিল, কাজ করতো? ও ছিল আইসিইউ ইনচার্জ। আমরা শুনলাম পরিবারের বক্তব্য। খুন করা হয়েছে প্রাথমিকভাবে কিন্তু এমনটাই মন্তব্য বা মনে করছেন পরিবারের লোকেরা। এবং এই ঘটনার পর কিন্তু যেমন পরিবারের লোকেদের জানাচ্ছে যে হাসপাতাল যারা তার কলিগরা ছিল তারাও কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। অতএব এই ঘটনাকে ঘিরে যুবতী যে নার্স তার রহস্য মৃত্যুকে ঘিরে কিন্তু এখন রীতিমতন রহস্য দানা বাঁধছে এবং ঘটনাস্থলে পুলিশও এসে পৌঁছায়। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে, খুন নাকি আত্মহত্যা, সেই ঘটনা হয়তো পূর্ণাঙ্গ তদন্তের পরই বেরিয়ে আসবে। তবে এই খবরের দিকে নজর থাকবে 99 নিউজ বাংলার। শেষ পর্যন্ত কি রেজাল্ট বেরিয়ে আসছে সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।